মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম থেকে নেতৃত্বের অনুপ্রেরণামূলক যাত্রা। ভারতীয় রাজনীতির মাটিতে কিছু নাম কেবল একজন রাজনীতিবিদ হিসেবে নয়, বরং একটি সংগ্রামের প্রতীক হয়ে ওঠে। তেমনই এক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে টানা সংগ্রাম, লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমে আজ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং দেশের অন্যতম প্রভাবশালী নেত্রী। শৈশব এবং শিক্ষা, সীমাবদ্ধতা থেকেই শক্তি। 1955 সালের 5ই জানুয়ারি কলকাতার একটি সাধারণ পরিবারে জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়। বাবা প্রমিল কুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন পরিচিত স্বাধীনতা সংগ্রামী, কিন্তু পরিবারের আর্থিক সচ্ছলতা ছিল না। অল্প বয়সেই বাবাকে হারিয়ে পরিবারে নেমে আসে কঠিন সময়। এই প্রতিকূলতার মধ্যেও মমতা পড়াশোনা চালিয়ে যান। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং আইন নিয়েও পড়াশোনা করেন। এই শিক্ষাই ভবিষ্যতে তার রাজনৈতিক যুক্তির ভিত গড়ে তোলে। রাজনীতিতে আগমন, একাই পথ চলা। খুব অল্প বয়সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে যুক্ত হন। ছাত্র রাজনীতির মঞ্চ থেকেই তার প্রতিবাদী মনোভাব ফুটে ওঠে। তিনি বিশ্বাস করতেন, রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। 90-এর দশকে তিনি জাতীয় রাজনীতিতে পরিচিতি পান তার স্পষ্টভাষী বক্তব্য এবং দুর্নীতির বিরুদ্ধে সাহসী আন্দোলনের জন্য। তৃণমূল কংগ্রেস, অসম্ভবকে সম্ভব করা। 1997 সালে একক সিদ্ধান্তে তিনি প্রতিষ্ঠা করেন তৃণমূল কংগ্রেস। তখন অনেকেই ভেবেছিলেন এই দল বেশি দিন টিকবে না, কিন্তু 34 বছর ধরে শাসন করা এক শক্তিশালী সরকারকে 2011 সালে পরাজিত করে ক্ষমতায় আসা ছিল এক ঐতিহাসিক ঘটনা। এই জয় শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং জনতার শক্তির বিজয় ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেন, সরকার মানুষের জন্য, মানুষ সরকারের জন্য নয়। তার নেতৃত্বে চালু হয়েছে বহু সামাজিক প্রকল্প। কন্যাশ্রী, মেয়েদের শিক্ষা এবং ক্ষমতায়নের জন্য জাতিসংঘ স্বীকৃত প্রকল্প। সবুজ সাথী, ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল। স্বাস্থ্যসাথী, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য বীমা। রূপশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির সহায়তা। এইসব প্রকল্পের মাধ্যমে তিনি দেখিয়েছেন, উন্নয়ন মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, উন্নয়ন মানে মানুষের জীবন বদলানো। সাধারণ জীবন, অসাধারণ মনোবল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনযাপন অত্যন্ত সাধারণ। সাদা শাড়ি, হাওয়ায় চটি। এই সাদাসিধে রূপেই তিনি কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। একাধিকবার গুরুতর আঘাত, রাজনৈতিক হিংসা এবং চক্রান্তের শিকার হয়েও তিনি কখনো পিছিয়ে যাননি। তার কথা এবং কাজে বারবার উঠে আসে একটাই বার্তা, ভয় নয়, লড়াই শেষ কথা। নারী নেতৃত্বের প্রতীক। ভারতের মতো দেশে যেখানে রাজনীতিতে নারীদের লড়াই আরও কঠিন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অদম্য নারী নেতৃত্ব হিসেবে। তিনি প্রমাণ করেছেন, নেতৃত্বের জন্য ক্ষমতার উত্তরাধিকার নয়, দরকার সাহস এবং মানুষের প্রতি দায়বদ্ধতা। মমতা মানেই লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজপ্রাসাদে বেড়ে ওঠা নেত্রী নন, তিনি রাস্তা থেকে উঠে আসা একজন সংগ্রামী মানুষ। তার জীবন কাহিনী আমাদের শেখায়, স্বপ্ন বড় হলে পথ নিজেই তৈরি হয়। আজ তিনি শুধুই একজন মুখ্যমন্ত্রী নন, তিনি আশার নাম, সাহসের নাম আর নিরলস লড়াইয়ের অনুপ্রেরণা।